হে ঈমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করো না? আল্লাহর দৃষ্টিতে এটি কঠোর অপছন্দনীয় যে তোমরা এমন কথা বলো যা তোমরা করো না। এই উক্তিটি কুরআনের শিক্ষা অনুসারে সত্য ইসলামী জীবনযাপনের মূলনীতি তুলে ধরে। কেবল কুরআন তিলাওয়াত করাই যথেষ্ট নয়, বরং তার শিক্ষা অনুযায়ী আমল করাই প্রকৃত মুমিনের চিহ্ন। ১. ঈমানের সাথে আমল জরুরি। আল্লাহ তাদের সম্পর্কে কঠোরভাবে সতর্ক করেছেন যারা শুধু ভালো কথা বলে কিন্তু তা পালন করে না। হে ঈমানদারগণ, তোমরা কেন এমন কথা বলো যা তোমরা করো না? আল্লাহর দৃষ্টিতে এটি কঠোর অপছন্দনীয় যে তোমরা এমন কথা বলো যা তোমরা করো না। সূরা আস-সাফ ৬:১-২-৩। এই আয়াত থেকে বোঝা যায় শুধুমাত্র কুরআন তিলাওয়াত বা ধর্মীয় কথা বলা যথেষ্ট নয়, বরং সেটাকে জীবনে বাস্তবায়ন করাই আসল ঈমান। ২. প্রকৃত ধার্মিকতা আমলের মাধ্যমে প্রকাশ পায়। পূর্ব বা পশ্চিম দিকে মুখ ফিরিয়ে নেওয়াই পূর্ণতা নয়, বরং পূর্ণতা হল তার যে আল্লাহতে, পরকালে, ফেরেশতাদের, কিতাবসমূহ ও নবীগণের প্রতি বিশ্বাস রাখে এবং নিজের ভালোবাসার জিনিস ব্যয় করে। সূরা আল-বাকারা ২:১-৭। এখানে আল্লাহ ব্যাখ্যা করেছেন যে প্রকৃত ধার্মিকতা কেবলমাত্র বাহ্যিক আনুষ্ঠানিকতায় নয়, বরং সত্যিকারের ঈমান, নৈতিকতা ও আল্লাহর আনুগত্যে নিহিত। ৩. নিছক তিলাওয়াত যথেষ্ট নয়। হাদিসে এসেছে, অনেকেই কুরআন তিলাওয়াত করে কিন্তু তা তাদের কণ্ঠনালী অতিক্রম করে না। সহিহ মুসলিম ১০৬৬। অর্থাৎ যারা শুধু মুখে কুরআন পড়ে কিন্তু তার শিক্ষা অনুযায়ী চলে না, তাদের কুরআন পাঠ কোনো উপকারে আসে না। উপসংহার: কেবল কুরআন পড়া নয়, বরং তা বুঝে পালন করাই প্রকৃত মুমিনের গুণ। আল্লাহ আমাদের সবাইকে কুরআনের শিক্ষা অনুযায়ী জীবন গঠনের তৌফিক দিন। আমিন।